আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান নাফি'আন ইয়া কারীম। আল্লাহুম্মা ইফতাহ লানা আবওয়াবাল ফাহমি ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আকিদাতুল মুসলিমের ধারাবাহিক দর্সের এবারের দর্সে আমরা ইনশাআল্লাহ তাআলা ইলাহিয়াত তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশ্লিষ্ট নানা বিশ্বাস সেগুলা নিয়ে আলোচনা করব। ইতোমধ্যে আমরা এই কিতাবের ভূমিকা এবং মুখবন্ধে যে সকল বিষয় আলোচনা করা হয়েছে সে সকল বিষয়ে খোলাসা মৌখিকভাবে উপস্থাপনের চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। একটু জেনে রাখা উচিত যে আকিদার যে সকল বিষয়বস্তু আছে সেগুলাকে ওলামায়ে কেরাম সাধারণ মানুষের বা পাঠকদের বুঝার স্বার্থে তিন ভাগে বিভাজন করেছেন। এক হচ্ছে ইলাহিয়াত, দুই হচ্ছে নবুয়াত, তিন হচ্ছে সামাইয়াত। ইলাহিয়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশ্লিষ্ট নানা বিশ্বাস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, অস্তিত্ব, গুণ, ক্ষমতা, এলেম, হায়াত তথা জীবন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। আল্লাহ তাআলার শানে কোনগুলা প্রযোজ্য, কোনগুলো অপ্রযোজ্য এবং কোনগুলা করা সম্ভব, সেই বিষয়গুলা নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে নবুয়াত, যেখানে নবীদের আবশ্যকীয় গুণাবলী, নবীদের ক্ষেত্রে অপ্রযোজ্য গুণাবলী এবং নবীরা কি কি করতে পারেন সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নবীদের সংশ্লিষ্ট যে তাদের মধ্যে যেই মর্যাদাগত পার্থক্য আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, বা তাদের খতামুন নবুয়া তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবুয়তের উপর যদি কেউ আপত্তি করে বা কেউ যদি ভিন্ন দাবি করে, বিশ্বাস করে, সেগুলাকে অপনোদন করা হয়। আর তৃতীয় আরেকটা অধ্যায় হচ্ছে সামাইয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস আনার পরবর্তীতে তারা যেই বিষয়গুলো বলেছেন, যেগুলো আমরা নিজ চোখে দেখি না, বরং যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের বক্তব্যের ভিত্তিতে আমরা বিশ্বাস করি, সে সকল বিশ্বাসগুলো সামাইয়াতে সাধারণত আলোচনা করা হয়। যেমন কবর, পুলসিরাত, তারপরে মিজান, কিয়ামত দিবসের বিভিন্ন ঘটনা, যা যা সংঘটিত হবে সেই সমস্ত বিষয়গুলা সামাইয়াতের অন্তর্ভুক্ত, সেখানে আলোচনা করা হয়। এই হচ্ছে আকিদার মৌলিক তিনটা পার্ট। আজকের আকিদাতুল মুসলিমে প্রথম যে অধ্যায় আছে সেই অধ্যায়ের ইলাহিয়াত নিয়ে আমরা আলোচনা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বিশ্বাস রাখা প্রত্যেক মানুষের প্রথম কর্তব্য, যেটা আমরা পূর্বের দুরুসগুলাতেও বর্ণনা করেছি। আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সদা বিদ্যমান সত্তা। তিনি পূর্বে সর্বদা ছিলেন, বর্তমানেও আমাদের আছেন এবং সর্বদা তিনি থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের অসীমতা নিয়ে বিশ্বাস করা, কুদরত তথা ক্ষমতা নিয়ে বিশ্বাস করা, এই গুণগুলাতে অবশ্যই একজন মুমিনের বিশ্বাস করতে হবে। এই যে বিষয়গুলো আছে, কি কি বিষয়ে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা সত্তা এবং গুণাবলীগুলোকে সামনে রেখে মানুষের সহজ ভাবে বুঝার জন্য ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সানুসি রহমতুল্লাহি আলাইহি এই সিফাতগুলাকে তিন ভাবে বিভাজন করেছেন। আবারও বুঝতে হবে এই বিভাজনগুলো আমাদের বুঝার জন্য। আল্লাহ তাআলার সিফাতের মৌলিকত্বে কোনো বিভাজন নাই, আমাদের বুঝার জন্য, অর্থাৎ তাকসিম লিত তাফহিম, অর্থাৎ এই বিভাজনগুলো হয়েছে উপলব্ধির জন্য। তিনি অনেক পরবর্তীতে এসেছেন, তার ইন্তেকাল হচ্ছে 895 হিজরিতে। আকীদা শাস্ত্রে প্রচুর কিতাব তার লেখা, অনেক বড় তিনি আল্লাহ তাআলার ওলি ছিলেন। তার এই যে কুবরা, সুগরা, উম্মুল বারাহিন, এই জাতীয় যে সকল কিতাব আছে, মুকদ্দিমাত, একেবারে স্টেপ বাই স্টেপ তার 5টা কিতাব আছে, শুধুমাত্র শিশুর জন্য একটা, এর পরবর্তী স্তরের জন্য একটা, এরকম 5টা কিতাব। যাই হোক, তো তিনি আল্লাহ তাআলার এই বিষয়গুলোকে বর্ণনা করার জন্য খুব সুন্দরভাবে 3টা ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে এমন কিছু বিষয় যেগুলো আল্লাহ তাআলার জন্য ওয়াজিব, সেগুলা কি? সেই ওয়াজিব বিষয়গুলাকে তিনি 3 ভাগে ভাগ করেছেন।
এক হচ্ছে সিফাতে জাতিয়া, আর সেটা হচ্ছে উজুদ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা বিদ্যমান সত্তা। আর এটা তো নিশ্চিত, কারণ এই সুন্দর পৃথিবী সুচারুরূপে পরিচালিত হচ্ছে, সুনিপুণভাবে সাজানো হয়েছে। এত সমস্ত কিছু সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে পারে নিজে নিজে, এটা কখনো একজন বিবেকবানের কাছে বোধগম্য না। অতএব এগুলা অবশ্যই একজন কারিগর আছেন, যিনি এই জিনিসগুলাকে খুব চমকপ্রদভাবে পরিচালন করেন। এটা একজন সাধারণ বিবেকবান খুব সহজেই অনুমান করে। কেউ যদি এই একটা মাইক্রোফোন আছে, এটা দেখে যদি মনে করে এটা এমনি হয়ে গেছে, এটা সাধারণ কোনো বিবেকবান বিশ্বাস করবে না। অতএব এই চমৎকার পৃথিবী, আমার শরীরের যে গঠন, আমার শরীরের নানা জিনিস একটার সাথে আরেকটার যে কানেক্ট, এগুলো এমনি এমনি কখনো হতে পারে না। এগুলার পিছনে অবশ্যই জ্ঞানী সত্তা আছেন, হাকিম প্রজ্ঞাবান সত্তা আছেন। তিনি ব্যতীত এগুলা কখনোই সম্ভব না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের ব্যাপারে অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে, এবং এগুলা থেকে কোনো বিবেকবান খালি না, খালি থাকার সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলার অস্তিত্বতে বিশ্বাস করতে যে কোরআন সুন্নাহর দলিল লাগবে, এটা ইমাম আবু হানিফা বলেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কারো কাছে কোরআনও যদি না পৌঁছে, ইসলামের যদি দাওয়াতও না পৌঁছে, সে যদি গহীন জঙ্গলেও যদি থাকে, এই পৃথিবীর অস্তিত্ব দেখে ছাড় আল্লাহ তাআলাতে বিশ্বাস করা আবশ্যক। যাই হোক, দ্বিতীয় নাম্বার যেটা সিফাতে সালবিয়া। সিফাতে সালবিয়া হচ্ছে যেই জিনিসগুলা আল্লাহ তাআলার ক্ষেত্রে অপ্রযোজ্য, সেই বিষয়গুলো বর্ণনা করা। সেটা হচ্ছে কি কিদাম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনাদি, অর্থাৎ তার অস্তিত্বের কোনো শুরু নেই। অর্থাৎ কিদাম যখন সাব্যস্ত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যে অস্তিত্বের শুরুর বিষয়টা, এটা কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা বিদ্যমান সত্তা, এবং কোরআনুল কারীমও সেটা সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। তো হুয়াল আউয়াল, এটার ব্যাখ্যা সুস্পষ্টভাবে যে মুফাসসিরিনরা বলেছেন যে অর্থাৎ তিনি এমন প্রথম, যেই প্রথমের কোনো শুরু নাই। আমাদের প্রথমের একটা কি শুরুর দিক থেকে সে প্রথম, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির আগে ছিলেন। এর মানে এই না যে সৃষ্টির যে আগে তার এরকম হয়েছে, এরকম না। অর্থাৎ সৃষ্টির শুরুতে তিনি একমাত্র বিদ্যমান সত্তা ছিলেন। এজন্য এই হুয়াল আউয়াল, এটা তাফসিরে এই আল্লামা সাবুনি রহমতুল্লাহ আলাই খুব চমৎকারভাবে এই কথাটা এই জায়গার মধ্যে বলছেন যে হুয়াল আউয়াল আই লাইসা লি উজুদিহি বিদায়া, অর্থাৎ তার অস্তিত্বের কোনো কি নাই, শুরু নাই। এভাবে দ্বিতীয় আরেকটা যেটা সিফাত, সেটা হচ্ছে আল বাকা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা বিদ্যমান, অর্থাৎ সর্বদা তিনি বিদ্যমান থাকবেন। যদি এই পৃথিবীর সমস্ত বিষয়কে ধ্বংসশীল কল্পনা করা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু তার নিজের ইচ্ছা ধ্বংস করবেন না। অর্থাৎ যারা জান্নাতে যাবেন তাদেরকে তো চিরস্থায়ীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন, কিন্তু সত্তাগতভাবে ওই জিনিসগুলো ধ্বংসশীল। কিন্তু আল্লাহ তাআলা একান্ত ইচ্ছায় সেগুলা তিনি ওয়াদা দিয়েছেন বাকি রাখবেন, বিদ্যমান রাখবেন। কিন্তু সত্তাগতভাবে একমাত্র বাকি থাকবেন হচ্ছেন শুধু আল্লাহ তাআলা। আর অন্যান্য যে জিনিসগুলা, সেগুলার বিদ্যমানতাটা নির্ভর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে। কিন্তু সত্তাগতভাবে একমাত্র বাকি থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু, অর্থাৎ লা নিহায়াতা লি উজুদিহি, যার অস্তিত্বের কোনো শেষ নাই, তিনি সর্বদা বিদ্যমান। এরপর হচ্ছে আল কিয়ামু বিন নফস। আবারও বলি, সিফাতে সালবিয়া মোট 5টা: কিদাম, বাকা, আল কিয়ামু বিন নফস, মুখালাফাতুহু তাআলা লিল হাওয়াদিস, এরপরে হচ্ছে আল ওয়াহদানিয়া। আমি প্রত্যেকটারে আলোচনা করছি। প্রথম আমরা কিদাম তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনাদিত্য, যেটা সেটা আমরা উল্লেখ করলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা বিদ্যমান থাকবেন, অতএব সৃষ্টি বস্তুর মতো কোনো নশ্বরতা তাকে কখনো স্পর্শ করবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কালামে পাকেও ইরশাদ করেছেন, যে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে শুধুমাত্র আপনার রবের যে সত্তা সেটাই বিদ্যমান থাকবে। আর সব কিন্তু কি ধ্বংসশীল, ফানিন, সব ধ্বংসময়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বাকি। এরপর হচ্ছে আল কিয়ামু বিন নফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সত্তায় বিদ্যমান। আমাদের অস্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন বলে আমরা পৃথিবীতে এসেছি।
এই সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলার ইচ্ছার ফলেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অস্তিত্ব সেটা কারো উপর ডিপেন্ডেন্ট না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমহিমায় নিজ স্বীয় সত্তায়, নিজ সত্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্যমান। তিনি কোনো কিছুর সৃষ্টির কোনো দিকই মুখাপেক্ষী না, কোনো স্থানের মুখাপেক্ষী না, কোনো বস্তুর মুখাপেক্ষী না। এজন্য কোনো স্থান আমার আল্লাহ তাআলার জন্য প্রয়োজন নেই, যেভাবে আমাদের অস্তিত্বের জন্য স্থান লাগে। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সুস্পষ্টভাবে বলেছেন ফিকহুল আকবরে যে ওয়াল আন কামা আলাইহিল কান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো স্থান ছিল না তখন তিনিও বিদ্যমান ছিলেন। এই স্থান তো মাখলুক তথা সৃষ্ট, অতএব তিনি আল আন বর্তমানে আছেন, কামা আলাইহি কান যেভাবে তিনি পূর্বে বিদ্যমান ছিলেন স্থান ব্যতীত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থানের ঊর্ধ্বে সত্তা। আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সে সত্তার বাস্তবতা চিন্তা করা এটা কিন্তু অনেক জটিল, অনেক কঠিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন যে ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, এই জ্ঞান দিয়ে আল্লাহ তাআলাকে ইহাতা করা, বেষ্টন করা সম্ভব না। অতএব আমরা এই যেটা সসীম সত্তা, আমাদের একটা সীমিত আছে, সীমাবদ্ধতা আছে। এই সসীম সত্তা দিয়ে অসীম সত্তাকে কিন্তু কল্পনা করা এটা কঠিন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বিশ্বাস করতে হবে তিনি সমস্ত যত পরিপূর্ণ প্রশংসনীয় গুণাবলী আছে সেগুলাতে তিনি গুণান্বিত, এবং সমস্ত মানবীয় এবং ত্রুটিপূর্ণ যত কালো গুণ আছে বা গুণ আছে যাই বলি না কেন সেগুলা থেকে তিনি মুক্ত, পবিত্র। এটাতে বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহ তাআলার তো গুণাবলী অসীম, সেগুলাকে আমরা সমস্ত বিষয় তো আসলে জানা সম্ভব না। ওই সমস্ত বিষয়ে বিশ্বাস করতে হবে যেগুলার ব্যাপারে কোরআন সুন্নাতে সুস্পষ্ট বক্তব্য এসেছে এবং বিশুদ্ধ আকলের ভিত্তিতে যেগুলো উপলব্ধ সেগুলাতে অবশ্যই বিশ্বাস করতে হবে। আর যেগুলা বর্ণনা আসেনি সেগুলোর ব্যাপারে সামগ্রিকভাবে বিশ্বাস করতে হবে যে তিনি সমস্ত ত্রুটিযুক্ত গুণাবলী থেকে পবিত্র এবং ত্রুটি মুক্ত, অর্থাৎ যেগুলোর মধ্যে কোনো ত্রুটি নাই সেগুলা, এবং প্রশংসিত গুণাবলীতে তিনি গুণান্বিত। সুবহানাল্লাহ। তো যে আলোচনায় ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বাকি, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনাদি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অনন্ত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি স্বনির্ভর। তিনি কোনো জিনিসের উপর নির্ভরশীল না। আমরা যেরকম কোনো স্থান, কাল, পাত্র, ব্যক্তি, বস্তু, সত্তার উপর নির্ভরশীল, আল্লাহ তাআলা সেগুলার থেকে পবিত্র, সেগুলা থেকে ঊর্ধ্বে। আল্লাহ তাআলা যে ঊর্ধ্বে, তিনি যে অমুখাপেক্ষী, তিনি এটা বলেছেন যে আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, যে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী আর তোমরা হচ্ছে ফুকারা, মুখাপেক্ষী। এইভাবে আর অন্যান্য আয়াত এক্ষেত্রে প্রমাণ হিসেবে পেশ করা যায়। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে মুখালাফাতুহু তাআলা লিল হাওয়াদিস। হাওয়াদিস মানে হচ্ছে এই নশ্বর বিষয়, সৃষ্ট বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্ট বিষয় থেকে তিনি অনন্য, আলাদা, এগুলোর সাথে কোনো মিল তার নেই। এজন্য এই সৃষ্টি বস্তু হাদেস তথা নশ্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কদিম। এই সৃষ্টি বস্তু জিসেম এবং আরজ পদার্থ এবং অপর নির্ভরের উপর ডিপেন্ড করে তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদার্থবাচকতা থেকে পবিত্র। অনুরূপভাবে এই মাখলুকাতগুলা যেগুলা যৌগিক, আল্লাহ তাআলা এই যৌগিকতা থেকে পবিত্র। মাখলুক বা এই জিনিসগুলা অনন্য জিনিসের প্রতি নির্ভরশীল, আল্লাহ তাআলা সেই জিনিস নির্ভরশীলতা থেকে অবশ্যই পবিত্র। সহজ কথা, সৃষ্টির যেগুলা সত্তাগত গুণ আছে সেই সকল গুণ থেকে আল্লাহ তাআলা পবিত্র। এজন্য সৃষ্টি দিয়ে আল্লাহ তাআলাকে চিন্তা করা, কল্পনা করা এটা কখনোই কাম্য নয়, এটা কখনোই যৌক্তিক নয়। এজন্য আমার চিন্তা যাই আসে আল্লাহ তাআলার ব্যাপারে, সেগুলা কিন্তু এই পৃথিবীতে যা দেখি এটার উপর কল্পনা করে আসে। আমার বিশ্বাস করতে হবে এগুলা থেকে আল্লাহ তাআলা আরও অতি মহান, অতি পবিত্র। এজন্য আকিদাত তহাবিতে এই মর্মটা এসেছে যে মা খতারা বিবালিক ফাল্লাহু খিলাফুন আন যালিক, যে তোমার চিন্তায় যা উদ্রেক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে আরও মহান, আরও অনন্য। আমি আল্লাহ তাআলা কুদরত কতটুকুই চিন্তা করতে পারবো, আল্লাহ তাআলা কুদরত আরও অসীম। হ্যাঁ, যতটুকু পারি ততটুকু তো বিশ্বাস করতে পারি, আমার যতটুকু ক্ষমতা কুলায় ততটুকু বিশ্বাস করতে আমি বাধ্য, কিন্তু ওইটাই মধ্যেই সীমাবদ্ধ, এটা যাতে চিন্তা না করি।
এবং মানবীয় অন্যান্য যে সকল গুণ আছে, মানুষের থাকতে গেলে স্থান লাগে, অবস্থা লাগে, একটা বডি লাগে, অন্যান্য জিনিস লাগে, এগুলো আল্লাহ তাআলা থেকে আমরা পবিত্র ঘোষণা করি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে আমরা বিশ্বাস করি। তিনি আলিম, তিনি সামিয়া, তিনি বাসির, তিনি কদির, এই সমস্ত বিষয়তে আমরা বিশ্বাস করি। তিনি হাইয়ুন, তিনি চিরঞ্জীব, এই বিষয়তে আমরা বিশ্বাস করি। কিন্তু সৃষ্টি বস্তুর সাথে কোনো দিক থেকে তিনি সাদৃশ্য রাখেন না, কোনো দিক থেকে। এজন্য সৃষ্টি বস্তু যে অর্থে ক্ষমতাবান, সেই অর্থে আল্লাহ তাআলা কখনোই ক্ষমতাবান না, বরং এর থেকে আল্লাহ তাআলা বহু বহু ঊর্ধ্বে। সৃষ্টি বস্তুর যে এলেম, জ্ঞান, এই জ্ঞানগুলো হচ্ছে নশ্বর, এগুলোর মধ্যে পরিবর্তন হয়, এগুলোর মধ্যে চেঞ্জ আসে। আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে কোনো চেঞ্জ নাই, এগুলো আজহালি তথা অনাদি। আমাদের নতুন নতুন করে জ্ঞান হয়, কিন্তু আল্লাহ তাআলা সে আজহালিতে সর্বদা যা হবে, যা হয়েছে সমস্ত বিষয় জানেন। সেগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা সামনে আলোচনা করব। পঞ্চম আরেকটা সিফাতুস সালবিয়ার যেটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহেদ, একক। এবং আল্লাহ তাআলা এটা কোরআনে বহুবার বলেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, যে বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। এবং আহ, আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নেই, শুধুমাত্র একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং যে আল্লাহ তাআলা এটার যৌক্তিক দলিল কোরআনেও পেশ করেছেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যে আসমান জমিনে যদি একাধিক স্রষ্টা থাকতো তাহলে সেখানে বিশৃঙ্খলা দেখা দিত, অথচ এই পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা দেখা দিচ্ছে না। অতএব এটাই দালালত করে যে আল্লাহ তাআলা একজন দেখি বিশৃঙ্খলা দেখা দিচ্ছে না। এটা আল্লাহ তাআলা কোরআনে চমৎকারভাবে দলিল উপস্থাপন করেছেন, একটা যৌক্তিক দলিলকে, যেগুলাকে আমরা কালামি ভাষায় বা ইলমুল কালামের ভাষায় বুরহানুত তামানু বলে। যাই হোক, আমাদের আলোচ্য বিষয়, সেই আলোকে আমরা গভীরে যাব না, এটাই আমাদের মানহাজ, যার কারণে সেই আলোচনা আমরা প্রবেশ করছি না। এরপরে আসছে সিফাতুল মাআনি, যেগুলোর আলাদা তাৎপর্য আছে। আবারও বলি, সিফাতগুলা তিন ভাগে। একটা হচ্ছে সিফাতে জাতিয়া, দ্বিতীয় হচ্ছে সিফাতে সালবিয়া, যেটা আমরা এই 5টা আলোচনা করলাম। এখন হচ্ছে সিফাতুল মাআনি। সিফাতুল মাআনি মোট 8টা। 1 নম্বর হচ্ছে হায়াত। আল্লাহ তাআলা চিরঞ্জীব, সর্বদা বিদ্যমান, তিনি হায়াতের গুণে গুণান্বিত। এজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন যে হাইয়ুল কাইয়ুম। হ্যাঁ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আহ, অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত, যে ওই সত্তার উপর আপনি ভরসা করুন, চিরঞ্জীব সত্তার উপর, যার কখনো মৃত্যু হবে না। এজন্য আমাদের এমন জীবন আছে যে জীবনে মৃত্যু হয়, যে জীবনে নিঃশেষ হয়, যে জীবনে শুরু হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন চিরঞ্জীব সত্তা যে হায়াতের শুরু নাই, বরং তার এই জীবনটা সত্তাগত, এবং যে হায়াতের শেষ নাই। যাই হোক, দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, সমস্ত বিষয়ের ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত। এজন্য এই পৃথিবীতে যা হয়েছে, যা হচ্ছে, যা হবে এবং যা হবে না, যদি হইতো, কিভাবে হইতো, সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটাকে আরবি ভাষায় এইভাবে বলে যে মা কান, অমা ইয়াকুন, অমা সায়াকুন, ওয়ামা লাম ইয়াকুন, ফাইন কান, ফাকাইফা ইয়াকুন, কুল্লুহা ফি ইলমিল্লাহি তাআলা। যা হয়েছে, যা বর্তমানে হচ্ছে, যা হবে না, অর্থাৎ কখনো অস্তিত্বে আসবে না। হ্যাঁ, এই যে যদি আসতো, সেটা কিভাবে আসতো, এই সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমের মধ্যে নিবদ্ধ। এজন্য যত কিছু আছে, সেই সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ অবগত। আমাদের অনেক সময় জ্ঞানের বিষয় এরকম হয়, একটা বিষয় সম্পর্কে ভাষা ভাষা জ্ঞান থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কখনই এরকম নয়, বরং তার কোনো বিষয়ের ব্যাপারে জ্ঞান সেটা সম্পর্কে পরিপূর্ণ একেবারে। যে এই জন্য সিফাতুল আলাম, সিফাতু ইনকিশাফ বলা হয়, যেটার মাধ্যমে ইনকিশাফ হয়ে যায় সমস্ত কিছু, এটার মাঝে উন্মোচিত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এই মহাগুণে গুণান্বিত। এরপর হচ্ছে আল্লাহ তাআলার কুদরত, তথা এরপরে সিরিয়ালি যদি বলি, আল্লাহ তাআলার ইরাদা তথা ইচ্ছা। এজন্য আল্লাহ তাআলার ইচ্ছা মানে হচ্ছে কি তাকসিস তথা নির্ধারণ। যেমন দেখেন, আমি একজন মানুষ, আমি আরো বহু রকমের হইতে পারতাম, আমি আরো লম্বা হইতে পারতাম, আরো খাটো হইতে পারতাম। তার মানে আমার লম্বা এবং খাটো যদি চিন্তা করা হয়, সেটার মধ্যে সম্ভাবনা কোটি কোটি।
আর একটু 1 ইঞ্চি লম্বা, 1 সুতা লম্বা, ইত্যাদি ইত্যাদি, আবার 1 সুতা ছোট ছোট। এটা কিন্তু সম্ভাবনা অনেক। কিন্তু এই সময়ে এই মুহূর্তে যে আমি এতটুক থাকবো, এটা আল্লাহ তাআলা আমার জন্য কি করেছেন? তাখসিস তথা নির্ধারণ করেছেন। আমার কালার এরকমই হবে যা আছে, এই সময় আমার কালার এরকমই হবে। আবার মৃত্যুর সময় আমার কালার অন্যরকম হইতে পারে। এই যে প্রত্যেক মুহূর্তের জন্য কোন মুহূর্তে কি করব না না করব, এই যে এটা তাকসিস তথা নির্ধারণ, এটাকেই পরিভাষায় বলা হয় ইরাদা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তা করেন, ফাআলু লিমা ইউরিদ। আল্লাহ তাআলার ইচ্ছার উপরে আপত্তির সুযোগ কম। এটাতে বিশ্বাস একজন মুমিন করবে। সে যাতে মনে না করে যে আমার ইচ্ছা মতো তিনি দিতে বাধ্য। কেউ যদি তার ইচ্ছা মতো দিতে বাধ্য এরকম যদি মনে করে, সে আসলে কোনো ইলাহের ইবাদত করতে পারে না। কারণ ইলাহ এমন হবেন যিনি সাহিবুল কামালিল মুতলাক, যিনি কারো ইচ্ছার বাধ্যগত না, বরং সমস্ত কিছু তার বাধ্যগত। এটা আমাদের বিশ্বাস করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা হারাকাত সাকানাত, প্রত্যেকটা নড়া চড়া, এই পৃথিবীর প্রত্যেক কিছু, এগুলা সব আল্লাহ তাআলা নির্ধারণের অধীন। এই নির্ধারণটাই হচ্ছে কি ইরাদাতের তাৎপর্য। এর পরবর্তীতে হচ্ছে কুদরাত। আল্লাহ তাআলা ইচ্ছা করেন যে এই জিনিসটা অস্তিত্বে আসবে। এই অস্তিত্বে আসে, উপযুক্ততা নিয়ে আসে এই কুদরতের মাধ্যমে, যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। অতএব যত কিছু হওয়া সম্ভব, যেগুলো এখনো হয় নাই বা হবে না কিন্তু হওয়া সম্ভব, সে সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত বিদ্যমান। সে সমস্ত কিছু, এই জন্য সূর্য এখন ঠিকই পূর্ব দিক থেকে উঠে, কিন্তু আল্লাহ তাআলা চাইলে সেটাকে পশ্চিম দিক থেকে উঠাতে পারেন, উত্তর দিক থেকে উঠাতে পারেন। আল্লাহ তাআলা চোখ এখানে দিয়েছেন, চাইলে আল্লাহ তাআলা অন্য স্থানেও দিতে পারতেন। এটা আল্লাহ তাআলা কুদরতের অধীন। এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন চাইলে। কিন্তু যেভাবে এখন নির্ধারণ আছে, এটাই আল্লাহ তাআলার ইচ্ছার অধীন হিসাবে কার্যকর হয়েছে। আরেকটা হচ্ছে তাকউইন, সিফাতুত তাকউইন। একটা জিনিস তিনি অনেক কিছু করার ক্ষমতা রাখেন, কিন্তু সিফাতুত তাকউইনের মাধ্যমে সেই জিনিসটা সরাসরি কার্যকরীভাবে অস্তিত্বে আসে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন, যদি তিনি কোনো কিছু চান তাহলে তিনি বলেন যে কুন হও, ফায়াকুন, পরবর্তীতে হয়ে যায়। এজন্য তিনি তাকউইনুর রিজক, আমার জন্য রিজিক নির্ধারণ করেন। তাকউইনুল হায়াত, আমার জন্য আমার জীবন নির্ধারণ করেন, যে এই সময় সে জীবন লাভ করবে, এই সময় সে মৃত্যুবরণ করবে। তাকউইনুল মাউত, এই সমস্ত কিছু কিন্তু এই তাকউইনের অধীন। অর্থাৎ সিফাতুল আফআল, যত আফআলগুলো আছে, কর্মজাতীয় যত কিছু আছে, সে সমস্ত কিছু এই তাকউইনের অধীন। সে সমস্ত কিছু এই তাকউইন সিফাতের অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে হয়েছে সিফাতুল কালাম, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সিফাতের মাধ্যমে বান্দাদেরকে আদেশ, নিষেধ এবং বিভিন্ন সংবাদ দেন, এবং সেটা আমরা লক্ষ্য করি যে জিনিসগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন রূপে পৌঁছেছে, এবং তিনি আমাদেরকে সেটা লেখ্য রূপে জানান দিয়েছেন বা অন্যভাবে জানান দিয়েছেন। তো এই গেল কালাম। তার পরবর্তীতে যেটা, তিনি হচ্ছেন সামিয়া। তিনি সমস্ত শ্রবণযোগ্য বিষয়গুলো তিনি শুনেন। তিনি বাসির, দর্শনযোগ্য, দেখার উপযুক্ত সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এই বিষয়গুলা কোরআন সুন্নাতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আর এই বিষয়গুলাতে অবশ্যই একজন মুমিনের বিশ্বাস করতেই হবে। এটার একটার ব্যাপারে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। আমরা যে সিফাতগুলো বলেছি প্রত্যেকটা কোরআনে আছে। ওহুয়াস সামিউল বাসির আমরা পড়ি, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা আমরা পড়ি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, কুন ফায়াকুন। এই সমস্ত জিনিসগুলা কিন্তু কোরআনে পাকে বর্ণিত হয়েছে। এখন একটা বিষয় আসবে যে আল্লাহ তাআলা রহমান, রহিম, ওয়াহাব, এই যে বিষয়গুলা, এগুলা কিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে? রহমান মানে হচ্ছে আল্লাহ তাআলা বান্দাদের ক্ষেত্রে কি দয়ার ইচ্ছা করেন, তার মানে এটা ইরাদার অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে তিনি মুহয়ি তথা জীবন দান করেন, তার মানে কি তাকউইনুল হাই, হায়াত দেন। এটা কিসের অন্তর্ভুক্ত? সিফাতুত তাকউইনের অন্তর্ভুক্ত। তার মানে এই যে অন্যান্য গুণবাচক যে নামগুলা ৯৯টা বলা হয়, সেগুলা কিন্তু প্রকারান্তরে এই বিষয়গুলারই কিন্তু কি মধ্যে ইনক্লুডেড। এবং কোন নামটা, কোন গুণবাচক নামটা এই ৮টা সিফাতের কোনটার মধ্যে ইনক্লুডেড তথা প্রবেশকৃত বা এটার মধ্যে সামিলকৃত, সেগুলা নিয়ে খুব চমৎকারভাবে আলোচনা করেছেন ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই। তার একটা কিতাব আছে আল মাকসিদুল আসনা শরহু আসমাইল্লাহিল হুসনা, যেটা দারুল মিনহাজ থেকে প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই কিতাবের মধ্যে প্রত্যেকটা নাম, সেটা তাৎপর্য এবং সেটা কোনটার অন্তর্ভুক্ত এই ৮টা সিফাতের, সেগুলোর মধ্যে তিনি ইঙ্গিত দিয়েছেন। এই ছিল আজকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত
তার জাত, এগুলা নিয়ে আলোচনা। আমি আবারও একটু খোলাসা করে দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ওয়াজিব। সেই ওয়াজিবগুলো হচ্ছে এই তিনটা। সেটা হচ্ছে কি, যে উজুদ তথা আল্লাহ তাআলা সদা বিদ্যমান। এর পরবর্তী আল্লাহ কদিম, আল্লাহ তাআলা অনাদি, আল্লাহ তাআলা বাকি অনন্ত, আল্লাহ তাআলা মুখালিফ লিল হাওয়াদিস, এই সৃষ্টি জগৎ থেকে, সৃষ্টির বৈশিষ্ট্য থেকে আল্লাহ তাআলা অনন্য, আলাদা, এবং আল্লাহ তাআলা স্বনির্ভর, আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াহেদ, একক। এর পরবর্তীতে সিফাতুল মাআনি, সেগুলো আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলার হায়াত, এলেম, ইরাদা, কুদরা, কালাম, তাকউইন, সামা, বাসার, এই যে ৮টা, এগুলো আমরা আলোচনা করলাম। আর কিছু বিষয় আছে, এগুলার বিপরীত বিষয়গুলা আল্লাহ তাআলার ক্ষেত্রে অপ্রযোজ্য, অসম্ভব। যেমন উজুদের বিপরীত আদাম, এটা আল্লাহর ক্ষেত্রে অসম্ভব। কদিমের বিপরীত হাদেস তথা ধ্বংসশীল হওয়া, নশ্বর হওয়া, এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে অসম্ভব। এলেমের বিপরীত গুণ আল্লাহ তাআলার ক্ষেত্রে অসম্ভব। এরপরে হচ্ছে কুদরত তথা আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তা করার ক্ষমতা রাখা, এটা হচ্ছে কুদরত। অতএব তিনি ইচ্ছা করবেন সেটা ঘটাইতে পারবেন না, এটা হচ্ছে কি অক্ষমতা, এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে অসম্ভব। অক্ষমতা প্রযোজ্য না তার ক্ষেত্রে। অর্থাৎ এই যে ওয়াজিব সিফাতগুলো আমরা বললাম, এগুলার বিপরীতগুলা সমস্ত জিনিস আল্লাহ তাআলার ক্ষেত্রে অসম্ভব। অতএব মুয়াফিক লিল হাওয়াদিস, এই সৃষ্টি জগতের সাথে মিল, এটা থেকে আল্লাহ তাআলা আলাদা। আল্লাহ তাআলা কোরআনে পাকেও বলেছেন যে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা এমন অনন্য সত্তা যার অনুরূপ কোনো কিছু নেই। তিনি ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আজকে এখানেই আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ তাআলার পরিচয় এবং গুণাবলী নিয়ে। সামনের দর্শের অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।